আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাইড ফুডস বরিশালের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। রাকিব ভাই, জি, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আজকে দর্শকদের কি শেখাবেন, কি উদ্দেশ্যে এসেছেন আহ বলেন। স্যার আজকে আমরা শিখতে চাই আমি কখনো যাইনি এবং কখনোই আমি যাইনি। এই দুটোকে ইন্টারেস্টিং, কিভাবে বলবো? ভেরি ইন্টারেস্টিং। আমি কখনো যাইনি, কখনোই আমি যাইনি। জি, চমৎকার। এটাকে গ্রামাটিক্যালি বলে আপনার ভার্বস ইনভার্সন। কি বলে? ভার্বস ইনভার্সন। ইনভার্সনে মূলত ওকে, তিনটি কারণে করা হয় ভার্বস ইনভার্সন। এক নম্বর হচ্ছে ড্রামাটিক ফিলিং আনার জন্য সেন্টেন্সে। দুই জি, নম্বর হচ্ছে ল্যাঙ্গুয়েজটাকে বেশি ফর্মাল করার জন্য। ফর্মাল, আর তিন নম্বর হচ্ছে জোর দেওয়ার জন্য, জোর দেয়, সেন্টেন্সে জোর দেওয়ার জোর জন্য। দেয়। আপনি যখন বলবেন কখনো আমি যাইনি, আর যদি বলেন কখনোই আমি যাইনি, জি, তাহলে দুটো টিউন কিন্তু আলাদা, জি, তাই না? সিচুয়েশনও আলাদা তৈরি হবে। তো যাক, আমরা কয়েকটা যদি বাক্য দর্শকদের উদ্দেশ্যে বলি তাহলে মনে হয় দর্শকরা বুঝতে পারবে, জি। তাই না? তাহলে বলেন তো প্রথম কি বলতে পারি। প্রথমটা হলো আমি কখনো যাইনি আর এন্ড কখনোই আমি যাইনি। কখনোই আমি যাইনি। আচ্ছা, আমি কখনো যাইনি, তার মানে এটা আপনি ফার্স্ট ইন্ডিকেট ফার্স্ট, করেছেন। তাহলে আই নেভার ওয়েন্ট। আই নেভার ওয়েন্ট। ওয়েন্ট, আমি কখনো যাইনি। জি, তো এটাকে যদি আমরা ভার্বস ইনভার্সন করি তাহলে নেভারটা প্রথমে নিয়ে আসবো, একটা অক্সিলিয়ারি দিব। যেহেতু এই বাক্যে কোনো অক্সিলিয়ারি নাই, জি। সেহেতু আমরা টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি একটা নিয়ে আসবো। তাহলে আপনাকে বলতে হবে নেভার ডিড আই গো। নেভার ডিড আই গো। গো, ওই ওয়েন্টটা গো হয়ে যাবে। জি, আর ওয়েন্টটা যেহেতু ফার্স্ট, এ কারণে আমরা ডিড এনেছি। ঠিক আছে? জি। তাহলে আই নেভার ওয়েন্ট, এটার ভার্বস ইনভার্সন কি হবে? নেভার ডিড আই গো। নেভার ডিড আই গো। ওকে, আর কি হতে পারে বলেন। স্যার একটা হলো হুম, আমি তোমাকে কখনো দাওয়াত করিনি ও, এন্ড কখনোই আমি তোমাকে দাওয়াত করিনি। আচ্ছা আচ্ছা, তাহলে এই দুটো জি, এই ফার্স্ট। দুটো তাহলে হবে আই নেভার ইনভাইটেড ইউ, আমি তোমাকে কখনো দাওয়াত করিনি। করিনি। আই নেভার ইনভাইটেড ইউ, তাহলে এটার ইনভার্সন কি হবে বলেন দেখি আপনি। নেভার ডিড আই ইনভাইট ইউ। হ্যাঁ, নেভার ডিড আই ইনভাইট হয়ে যাবে, ওদিকে ইনভাইটেড ছিল যার কারণে ডিড আনছি আমরা, তাই না? নেভার ডিড আই ইনভাইট ইউ। আরেকটা বলেন দেখি। আরেকটা জানতে চাচ্ছি, আমি কখনো নোয়াখালী যাইনি নোয়াখালী যাইনি। এন্ড কখনোই আমি নোয়াখালী যাইনি। ওকে, তাহলে আমি কখনো নোয়াখালী যাইনি, এটা তো ফার্স্ট, তাই ফার্স্ট, না? তাহলে আই নেভার ওয়েন্ট টু নোয়াখালী। আই নেভার ওয়েন্ট ওয়েন্ট টু টু নোয়াখালী, নোয়াখালী। আমি কখনো নোয়াখালী যাইনি। এন্ড ইনভার্সনটা ইনভার্সনটা কি হবে আপনি বলেন। নেভার ডিড আই গো টু নোয়াখালী। হ্যাঁ, নেভার ডিড আই গো টু নোয়াখালী, তাহলে আই নেভার ওয়েন্ট টু নোয়াখালী। এটা ইনভার্সন হচ্ছে নেভার ডিড আই গো টু নোয়াখালী নোয়াখালী। এখানে বারবার কিন্তু ডিড আসছে, কারণ তিনটা সেন্টেন্সে ডিড আসছে ফার্স্ট ছিল। ফার্স্ট এর কারণে। আচ্ছা, আচ্ছা, যদি প্রেজেন্ট হয় তাহলে ডু অথবা ডাজ নিয়ে আসতে হবে, যদি কোনো অক্সিলারি না থাকে। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, স্যার আরেকটা। আরেকটা শিখতে হ্যাঁ, চাচ্ছি, আমি কখনো ফুটবল খেলবো না। খেলবো না। আচ্ছা, Future. ইন্টারেস্টিং। এটা হচ্ছে ফিউচার কিন্তু, আচ্ছা, তাই না? জি। তো ফিউচারে আমি কখনো ফুটবল খেলবো না, তাহলে আই নেভার প্লে ফুটবল। আই উইল নেভার প্লে প্লে ফুটবল। ফুটবল, হ্যাঁ। ওকে, এটাকে যদি আমরা ইনভার্সন করি কি হবে? নেভার উইল আই প্লে ফুটবল। হ্যাঁ, এখানে দর্শকরা একটু মনে রাখবেন যে এখানে কিন্তু আইল নেভার প্লে ফুটবল, ইল আছে মানে উইল আছে। জি, উইলটা অক্সিলিয়ারি, যার কারণে বাক্যের মধ্যে যে অক্সিলিয়ারি থাকবে সেটাকে ইনভার্সন করার সময় আমরা প্রথমে নিয়ে আসবো। জি। যেহেতু এখানে উইল আছে, এ কারণে আপনি কি বলেছেন? নেভার উইল আই উইল প্লে আই ফুটবল। প্লে ফুটবল। এরকম করে আমরা আমাদের বাক্যগুলোকে আমরা মোর ফর্মাল করতে পারি, ড্রামাটিক ফিলিং নিয়ে আসতে পারি এবং অনেক জোর দিয়ে সেগুলোকে বলতে পারি। তো দর্শকরা আসলে বুঝছে কিনা, এই জন্য দর্শকদের জন্য একটা বাক্য আপনি বলে দেন। দর্শকের জন্য হলো আমরা কখনো মিথ্যা বলবো না, হ্যাঁ, কখনোই আমরা মিথ্যা বলবো না। তো আমার মনে হয় দর্শকদের আমরা বোঝাতে পেরেছি, এবং এই বাক্য দুটোকে আপনারা ইংলিশে ট্রান্সলেট করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তাহলেই আমাদের এই ছোট্ট প্রয়াসটা সার্থক হবে। আপনাদের বোঝানোর জন্য আজকে আমরা ভার্বস ইনভার্সন নিয়ে কথা বললাম। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরেকটা নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সাইফুডস সাইফুডস বরিশালের বরিশালের সাথেই থাকবে। সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।